স্নেহা, 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 আরে স্নেহা, 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 স্নেহা। কি হয়েছে বলবে তো? আরে আমি চাকরিটা পেয়ে গেছি। সত্যি? একদম। কংগ্রেস, পার্টি হবে তো? আরে একদম সবকিছু হবে। তুমি আগে মিষ্টি খাও। আমি এক্ষুনি পুজো দিয়ে এনেছি। হ্যাঁ করো, বড়। কি হয়েছে? মা, মা নীল চাকরিটা পেয়ে গেছে। মানে নীল তুই সত্যি চাকরিটা করবি নাকি? স্নেহা ওনাকে বলে দাও আমি চাকরি করব। আজ থেকে আমি লাইক ফ্রি বার্ড, একটা মুক্ত পাখির মতো। আমি কারো কাছে দায়বদ্ধ নই। আজ থেকে আমি কোনো অন্যায় সহ্য করব না। তো বাই দ্য ওয়ে, আমি তোমার জন্য উপহার এনেছি, শাড়ি। শাড়ি? কিন্তু নীল তুমি টাকা কোথা থেকে পেলে? কোথায় আবার? বাবার পয়সায় ফুটানি করছে? না মিসেস রয়। নীল, তুই তোর নিজের মাকে মিসেস রয় বলছিস? হ্যাঁ বলছি। আমাকে যদি ছেলে মনে করে থাকো তাহলে ছেলেকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো, ছেলের পাশে এসে দাঁড়াও। আর উপহার কিনেছি আমি নিজের পয়সাতে। সন্ধ্যেবেলা কম্পিউটার প্রোগ্রামের কাজ করে পয়সা জমিয়ে আমি উপহারগুলো কিনে এনেছি। তুমি দুটো শাড়ি এনেছো, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য। একটা শাড়ি তোমার জন্য আর একটা শাড়ি আমার জন্য তুই শাড়ি এনেছিস? আমার জন্য আমার ছেলের শাড়ি এনেছে, দেখেছিস না? এই শাড়িটা আমি তোমার জন্য নয়, ঝিলবদ্দির জন্য এনেছি।